নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আমার কিছু কথা শেয়ার করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি রিসেন্ট ফ্ল্যাটে শিফট করেছি। তো এই দেখুন, আজকের সকালটা আমার ফ্ল্যাট থেকে, আমার বাড়িটা থেকে প্রথম সকাল আপনাদের, তাই আমার বাগানটা একটু শেয়ার করছি। আর আপনারা দেখুন, আমার ব্যালকনি থেকে প্রথম সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু একটু করে আস্তে আস্তে করে সব গুছিয়ে নিয়েছি, গোছানো চলছে। তো এই দেখুন সূর্য, ভোরের সূর্য দারুণ দেখতে লাগছে বলুন। তো আজকে এবার আমরা একটু যাব বাজার। এখান থেকে অনেকটাই দূর দূর। এত দূরে বাজার কেন যাচ্ছি সেটাও জানাবো। তো এই দেখুন, আমরা এবার বাজারে রওনা হয়েছি। এই যে রাস্তায় যেতে যেতে দেখলাম, এগুলো ফার্স্ট টাইম দেখলাম, তাই এত ভালো লাগলো দেখতে। এখানে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কত ফুলের মালা দেখুন। তো আজকে বাজার যাচ্ছি কারণ এই যে কদিন এসেছি রান্না টান্না তো কিছুই হয়নি, গ্যাস সেট করা ছিল না। আজ আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই আসবে। তো এই দেখুন, বাজার তো করতেই হবে না। তো আমরা অনেকটা দূরেই এসেছি ওখান থেকে, প্রায় 6 কিলোমিটার দূর আমার ফ্ল্যাট থেকে। এত দূরে আসার কারণে এই একটাই, দেখুন সবজিগুলো কত ফ্রেশ। আর আপনারা দেখুন, আমি পুরোটা একবার দেখিয়ে নিচ্ছি আপনাদের। এটা দেখে না আমার ছোটোবেলায় আমার বাপের বাড়ির সাইডে হতো, মানে এখনও হয়তো হয়, এখন রেগুলার যেমন বাজার বসে। আগে কি হতো, ছোটোবেলায় দেখতাম প্রত্যেক বৃহস্পতিবার সবজি বসতো এইভাবে। হাট, আমাদের ওইদিকে বলতো হাট বসেছে, হাট। তো এইখানে সেম ওই টাইপেরই দেখতে লাগতো এই জায়গাটাতে। মানে আমরা ফ্ল্যাটের কাছে যে দোকানের জিনিসপত্র কিনি, সেটা একটা ছোট দোকানের মধ্যে সবজি দোকান থাকে, সেখানে কেনা। আর এইখানটায় জায়গাটা কতটা এরিয়া জুড়ে। এছাড়াও সবজিগুলো খুব সুন্দর ফ্রেশ সবজি। তো আমার হাজব্যান্ড কিছু সবজি নিয়ে নিচ্ছে, আমি আপনাদেরকে একটু তারই ফাঁকে শেয়ার করলাম। দেখুন পুরো হাটের মতো চারদিক কেমন বসে আছে সবাই সবজি নিয়ে। এই দেখুন শাকগুলো কত ফ্রেশ আছে না এখানে। আমাদের মোটামুটি বাজার করা প্রায় কমপ্লিটের দিকে। এবার ভাবছি একটু নারকেল নেবো, কারণ চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো আমার শ্বশুরমশাই তো খুবই পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি। আর আমার মেয়ে তো ভীষণই পছন্দ করেন চিংড়ি মাছের মালাইকারি। এই দেখুন, ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিলাম। ও কিছুক্ষণ আমার কোলে, কিছুক্ষণ তার পাপার কোলে, এরকম করে করে ও আমাদের সাথে বাজার করেছে। ফ্রেশ সবজিগুলো। এছাড়াও এখানে আমরা দেখলাম কাঁকরোল, অনেকে কাঁকরোল বলেন, অনেকে হয়তো ঘি কাল্লা বলেন। তো কাঁকরোলের দাম তো প্রচুর। এই দেখুন ফুল, এই দেখুন কাঁকরোলের দাম কত জানেন? আমরা জিজ্ঞেস করেছিলাম, কেজি 220 টাকা কেজি এখানে কাঁকরোল। আর এই দেখুন ফুলকপি বললো 50 টাকা করে পিস। তো এখানে যে কুমড়োটা মোটামুটি আমাদের ওই দিকের মতোই কিছুটা দাম। কুমড়োর কিলো বললো যে 20 টাকা কেজি। কুমড়োটা একটু সস্তা ছিল, 20 টাকা কেজি। একটা কুমড়ো আমরা নিয়েছিলাম। আর এখানে শাক বলতে দেখুন, আমরা যেসব শাকগুলো খাই না, সেগুলো পাওয়াই যায় না। আমাদের ওইদিকে কত টাইপের শাক পাওয়া যায়। এখানে আমরা খাই বলতে এই ধনে পাতাটা পাওয়া যায়, পেঁয়াজ শাক, ধনে পাতা, আর পালং শাকটা পাওয়া যায়, আর একটা লাল শাক ওটা পাওয়া যায়। বাকি এদিকের মানুষজন কী সব শাক খায় জানি না, শাকের নামও জানি না, দেখতেও অদ্ভুত কিছু কিছু শাক। এই যে ধনে পাতাটা সম্ভবত এটা 30 টাকা আঁটি, এক আঁটি ধনে পাতা 30 টাকা, কিন্তু কত ফ্রেশ দেখুন। তো আমরা নারকেল নিয়েছিলাম। নারকেলের হচ্ছে এই যে নারকেল দুটো দেখছেন, এগুলো কেজি দরে। কেজি বলতে এগুলো 80 টাকা কেজি। ওয়েট করে নেবে আগে, যেরকম ওয়েট হবে, ধরুন 2 কিলো হলো 160 টাকা দিতে হবে আর কি, 80 টাকা। তো ওই দেখুন দূরে দেখাচ্ছে 100 টাকায় 6টা নারকেল। এটাও বলি, 100 টাকায় 6টা নারকেল বলতে এর সাইজটা এতটাই ছোট যে একজন একটা নারকেল খেয়ে নেবে। হ্যাঁ, তো অত ছোটো নারকেল নিয়ে তো লাভ নেই, তার থেকে ওজন করে নেওয়াটাই ভালো, বড় সাইজের নারকেলগুলো।
এই দেখুন এই দুটো নেওয়া হচ্ছে। এবার একটু লঙ্কা নেব, কারণ বাড়িতে সবজি তো কিছুই নেই। এই দেখুন লঙ্কাগুলোও কত ফ্রেশ। চলুন, মোটামুটি আজকের মতো বাজার করা কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। এই যে আমরা বাড়িতে যাচ্ছি, এখানে তো প্রচুর ট্রাফিকও থাকে না, দেখুন চারিদিকে কত ট্রাফিক। আর আমরা বাইকে করে গিয়েছিলাম বাড়ি। তো এখন রাত্রি হয়ে গিয়েছে, তো ওরা স্টেশনে গিয়েছিল। এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড গিয়েছিল। এই দুজন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা। তো একই দিনে সবাই একসাথে এসেছিল, কারণ ট্রেনগুলো আলাদা আলাদা পাওয়া গিয়েছে, ট্রেনগুলো একসাথে হয়নি। তো ওনারা এসে রেস্ট নিলেন, একটু খাওয়া দাওয়া করে নিলেন। এবার বাবা মা এরপর আসবে, সেই জন্য আমি অপেক্ষা করছি। ওদের ট্রেনটা আরও দেরি করে আসবে আর কি। তো অনুষ্কা আর আমার হাজব্যান্ড দুজনেই চলে গিয়েছে আরও স্টেশনে। আর এই দেখুন বাইরের লোকটা, একটু মেঘলাও ছিল, ওয়েদারটা খুব একটা পরিষ্কার নয়। তো আমি অপেক্ষা করছি আমার বাবা মায়ের জন্য। আজকে একটু ওয়েদারটা খারাপ, নয়তো আমার ব্যালকনি থেকে যদি আকাশটা পরিষ্কার থাকে না, রাত্রের ভিউটাও খুব সুন্দর। যদি কোনো দিন পরিষ্কার আকাশের ভিউ নিই, আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখুন এগুলো ফুলগুলো কি সুন্দর লাগছে। এবার আমার বাবা মা আসার টাইম হয়ে গেছে। আমার ছেলে তো ঘুমোয়নি, অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু ও ঘুমোয়নি। ওর মোটামুটি ঘুমোতে রাত্রি 1:30-2 বাজে, তার আগে ও ঘুমোয় না। তো আমরা নিচে অপেক্ষা করছিলাম ওরা কত দূরে আসছে, এই জন্য। এই দেখুন এখানে আসছে। অ্যাকচুয়ালি এই দিকটা আমাদের সিকিউরিটি এখানে করেছে, কারণ সবে ফ্ল্যাটটা নতুন শুরু হচ্ছে, তো এন্ট্রি এক্সিট এখন ঠিকঠাক নেই। তো বাইরের ক্যাব ভেতরে অ্যালাউ করে না। তো অনেক লাগেজ ছিল, তো আমার হাজব্যান্ড বলে অ্যালাউ করিয়ে নিয়ে এলো। আর মেয়ে তো 2বার স্টেশন আসা যাওয়া, সারাদিন স্কুল এইসব করে পুরো টায়ার্ড হয়ে গেছে। ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। এই দেখুন আমার বাবা আর আমার মা সবাই কত হ্যাপি দেখুন। তো চলুন বাবা মা কি নিয়ে এসছে একবার দেখিয়ে নিই আপনাদেরকে। এই দেখুন এগুলো সম্ভবত মতিচুরের লাড্ডু, আপনারা জানেন মতিচুরের লাড্ডু। আর ওখান থেকে এই যে নিমকি, এটা আমার বাপের বাড়ির গ্রামেই বানায়, খুব সুন্দর হয় নিমকিটা খেতে, জানেন, এটাও খুব মিস করি। তারপরে হচ্ছে এই দেখুন প্যাড়া সন্দেশ প্যাড়া। এখানে দেখুন লেখা আছে আমলাশুলি। আপনারা কেউ যদি আমলাশুলি থেকে দেখছেন আমার এই ভিডিও, একটু কমেন্টে জানাবেন। দেখুন প্রত্যেকটা প্যাড়াতেই লেখা আছে আমলাশুলি। এটাও খেতে খুব সুন্দর লাগে, ওই জন্য মা বাবা নিয়ে এসছে, অনেকটা করে নিয়ে এসছে। আর এই দেখুন ওখান থেকে 2 দিন ট্রেন জার্নি, আমার বাপের বাড়ি থেকে তো অনেকটাই স্টেশন, তো সেই কারণে না অন্য সব মিষ্টি আসে না, এই টাইপের শুকনো লাড্ডুগুলোই, প্যাড়া সন্দেশ এগুলোই আসে। এই দেখুন মা আমার কত লুচি নয়, এটা তালের পিঠে বানিয়ে নিয়ে এসেছে। দেখুন এখন তো শ্রাবণ মাস ভাদ্র মাস চলছে, ভাদ্র মাস, তো এখন তালের পিঠেটা খুব হয়, এগুলোও বানিয়ে নিয়ে এসছে। তো চলুন আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে আপনাদের সাথে। আর আমি এখন নতুন ব্লগ শুরু করেছি, তো অনেক জায়গায় আমার কথা ঠিকঠাক আসছে না, অনেক জায়গায় কাট হয়ে যাচ্ছে, কথাগুলো একটু এলোমেলো বলে ফেলছি, তো আপনারা একটু মানিয়ে নেবেন। তো আজকের মতো